ওই যে একটা কথা আছে না, গডস প্ল্যান। হ্যাঁ, পুজোটার নাম কি অ্যাকচুয়ালি? মানে যেমন কালী পুজো হয়, দুর্গা পুজো, এই পুজোটাকে কি বল? এতে পুজোতে মানে ও মারাং গুরু মারাং বুড়ু। জয় রায়ও, আচ্ছা যেটা আমাদের আদিবাসীকে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আর যেমন ভাইয়েরা এসেছে। সামনে একটা দারুণ ভিউ, আর এর কাছে এরকম একটা মনের মতো এনজয়মেন্ট হচ্ছে। গ্রামের আশা করি সবাই মিলে এই প্রোগ্রামটা করছে। আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি সুদীপ্ত আবারও চলে এসেছি। তো অনেক দিন পর যেহেতু আবার ভ্লগ করছি, তো সেহেতু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কেমন একটা নার্ভাসনেস ফিল হচ্ছে, যেহেতু অনেক দিন ভিডিও করা বন্ধ ছিল, অনেক দিন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, মা বাড়িতে ছিল কালী পুজো, তো সেইখানে গিয়েছিলাম, সেইখানে গেল অনেক দিন, প্রায় ধরো 3-4 দিন ওইখানেই ছিলাম। এবার অন্যবারে কি হয়, যেমন আগের বারে আমি ভ্লগ করেছিলাম মা বাড়ির, যখন কালী পুজোটায় যাই, একটা পাড়ায় ভাবো 4টে কালী পুজো হয়। তো সেহেতু আগের বারে ভ্লগটা দিয়েছিলাম ইউটিউবে, এইবারে ভ্লগটা করা হয়নি কিছু কারণবশত। কারণ মা বাড়ি যেতে যেতে এইবারে অনেক সন্ধে হয়ে গিয়েছিল, তারপরে ওখানে গিয়ে মানুষের ভিড়, সব কথা ভেবে একটা ভ্লগ করা হয়নি। সেহেতু ভেবেছিলাম একদম কালী পুজো টুজো কাটিয়ে নিজেকে একটু রিল্যাক্স করে আবার ভিডিও বানানো শুরু করব। তো সেহেতু আবার ভিডিও করা শুরু করলাম, নিজের রিল্যাক্স ফিল আগে, তারপরে ভিডিও করা। এবারে সত্যি বলতে আমার এই কাজটা তোমরা এতভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করো, ঠিক আছে? তো সেহেতু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে যাচ্ছে প্রথমেই দেখেছো অনিকেত, বিমল, হটচট প্রোগ্রাম। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা করেছিলাম আমি আর বিমল, অনিকেত লাস্টে ওকে ফোন করেছিলাম, ও জয়েন্ট হলো। তো যাব কোথাও, এখনও প্ল্যান হয়নি, চিন্তা ভাবনা আছে বালিচকের ওই দিকে কোথায় গ্রাম্য এলাকা আছে, তো একটু গ্রাম্য এলাকার দিকে যাব এমন কোনো মানে নেই, কারণ নিজে নেই, এদের সঙ্গে আছি, দুজনকে নিয়ে চলতে হবে আমাকে। তো ওরা যেইখানে বলবে সেইখানেই যেতে হবে। অনেক দিন পর একটা গ্রুপ রাইডে বেরোলাম, 3 জন আছি, 3 জনে আছি, সুন্দর একটা রাইড হবে। তো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার কথাবার্তার টোন শুনলে তোমরা হয়তো বুঝতে পারবে যে কথাবার্তা ফ্লুয়েন্টলি একটা বেরোচ্ছে না, মানে একটু আটকে আটকে যাচ্ছে, কি বলবো না কি বলবো এইরকম একটা ব্যাপার হচ্ছে মনের মধ্যে। এইগুলো হয়, সত্যি বলতে এইগুলো হয় মানে যখন তুমি ভিডিও থেকে একটা লম্বা বিরতি নিয়ে নেবে, তখন এই জিনিসগুলো হয়। এটা কন্টিনিউ আছো ঠিক আছে, ফ্লুয়েন্টলি যে কোনো একটা ভ্লগ করছো বলে দিতে পারবে, বাট অনেক দিন বন্ধ থাকলে এই জিনিসটা হয়। তো সুন্দর একটা বিকেল, মেঘলা ওয়েদার আছে, বাট এই টাইমটাতে অন্য সময় যেভাবে রোদ থাকে সেইটা এখন নেই। হালকা সূর্যের আলো দেখতে পাচ্ছ, হালকা মেঘ আছে, তো গরম বেশি নেই, রাইড করতে কোনো অসুবিধা হচ্ছে না। আবার অ্যাকচুয়ালি বলতে পারো গরমের জন্যও কিছুটা আমার রাইডে প্রভাব ফেলেছে, কারণ গরমে সত্যি বলতে মানে মর্নিং রাইড করতে গেলেও তুমি কত মর্নিংয়ে যাবে, সেই তো 7টা বাজবে কোনোভাবে, আর সেই ঘামে একাকার, সেহেতু মর্নিং রাইড করতেও ভালো লাগে না। বিকেলবেলাও রোদ থাকে, আর রাত্রিবেলা তো অন্ধকার হয়ে যায়, সেই রকম কিছু আর ভিউ পাওয়া যাবে না। সেহেতু একটা ব্যাপারের জন্যেই ব্লগটা আমি করিনি। চলো দেউলিয়া বাজার। চোখে ঘুম লেগে আছে এখনও, সত্যি বলতে ঘুমটা একটু চোখে লেগে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমি বিমলকে ফোন করেছিলাম 3:30টার সময়, ও বললো কাজ থেকে এই সবে এসেছে, ভাত খাচ্ছি এখন। তারপরে অনিকেতকে ফোন করা হলো, সবাই জয়েন্ট হতে হতে এখন ধরো 5টা বেজে গেছে, 4:50। মানে তোমাদেরকে বলেছিলাম বাইকের টাইমিংটা একটু স্লো আছে 10 মিনিট, 4:50 দেখাচ্ছে, মানে এখন 5টা বাজে। দিনের আলোটা এখনও ঠিকঠাকভাবেই আছে। চলো কতদূর কি যাই, তোমাদেরকে কতটা ভালো ভিউ আজকে দেখাতে পারি। শরীরটাও বিভৎস খারাপ, একদম খারাপ, মানে কেমন যেন একটা অসুবিধা হচ্ছে শরীরের ভিতরে, গলাটাও বসে বসে গেছে, সেটা হয়তো তোমরা বুঝতে পারছো। 350 সিসির বাইক কোথায় চলে গেছে আমি দেখতে পাচ্ছি না, বাট আমি বেশি জোরে চালাতে পারবো না, কারণ
আমাকে সব দিকটা মেনটেন করতে হয়। যারা মোটো ব্লগ করে তারা এই ব্যাপারটা জানো, যে ব্লগও করতে হবে, গাড়িও চালাতে হবে, পিছনে ফলোও রাখতে হবে। আর অনেকে কি একদম একটা তোড়ে বেরিয়ে গেছে, যেহেতু ওর ফোকাসটা সম্পূর্ণভাবে গাড়ি চালানোর প্রতিই আছে। আর আমি সবসময় লুকিং গ্লাসটা ফলো করে রাখি। লুকিং গ্লাসটা ফলো করা মাস্ট বি, এটা মাস্ট। চারিদিকে দেখতে পাচ্ছ কালো মেঘ জমে আসছে। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, যেই দিনই একটা গ্রুপ রাইড করব বা কিছু করব বা একটা পজিটিভ ভাইব নিয়ে রাইড করব, সেই দিনই এই মেঘ, এই বৃষ্টি। তো ওদেরকে আগে দিলাম, ওরা কোন দিকে যাবে ওদেরকে ফলো করেই যাব এবার। আই থিঙ্ক সোজা যাবে। আবার রোদ বেরিয়েছে, হালকা মৃদু রোদ যেটাকে বলে, একদম চড়া রোদ নয়। আর বাইক চালাচ্ছি বলে হয়তো গরমটাও সেই রকম লাগছে না। ভিউটা কেমন লাগছে বলো, সূর্যটা অ্যাকচুয়ালি আর একটু যদি বিকেল হতো আর প্রপারলি ওয়েদারটা থাকতো। লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি পিছনে পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, বাট সামনে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। সূর্যটা এখনও দেখা যাচ্ছে। মানে প্রপারলি যদি ওয়েদারটা থাকতো, কালো মেঘটা যদি না থাকতো, মানে ভিউটা দারুণ লাগতো, দারুণ ভিউ আসতো। সূর্যটাকে কালো মেঘটা বারবার ঢেকে দিচ্ছে। লাল আভার মতো সূর্য যে বিকেলবেলা অস্ত যায়, সেই ভিউটা হলে তো আর কথাই নেই। একদম সামনে একটা লং হাইওয়ে আর সূর্যটা অস্ত যাচ্ছে। এই জায়গাটা ভুলে যাচ্ছি, জায়গাটার নাম কি বেশ, এই যে সাইনবোর্ডটাই লেখা আছে, কি নামটা, মঙ্গলদাড়ি। এই চা দোকানটাতে চা খেয়েছিলাম জয়দার সাথে রাইডে এসে। এইটাকেই খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় গেল দোকানটা। না, মনে হয় যাওয়া হবে না, এখান থেকেই রিটার্ন করবে ওরা। ওদের চিন্তা ভাবনা আমি বুঝে গেছি, ওরা রাস্তায় খুঁজে পায়নি। যাই হোক, ওয়েদারটা কিন্তু দারুণ আছে, দারুণ ওয়েদার। হেলমেটের ভাইজারটা বন্ধই রেখেছি, যাতে না বেশি হাওয়াটা লাগে নাকে মুখে বেশি হাওয়া লাগলে বেশি ঠান্ডাটা লেগে যাবে। মন হচ্ছে ভাইজারটা খুলে দিই, এই যে পরিবেশের ভাইবটা ফিল করি, বাট কিচ্ছু করার নেই। খুলেছিলাম মিডিলে একবার, খুলে দিলেই আবার কাশি হচ্ছে। এই দিক ওই দিক বনবন করে ঘুরছি, কোথায় যাব ঠিক ঠিকানা নেই। রাতুলিয়া পেরিয়ে যেতে বললো বিমল, নেই। বিমলের মুখটা দেখো, হাসিটা দেখো, খালি হাসি। হ্যাঁ, अरे कहना क्या चाहते हो? কি হলো? আরে রাস্তায় খুঁজে পাচ্ছি না, মনে এদিকে চ তাহলে সোজা পালচো। একদম ব্যাগেছে। তুই কোথায় যাবি বল? তুই কি সে গোসাই বাবার মন্দিরের দিকের জায়গাটা খুঁজছিস? না, বসে আমার মন্দির নেই। আমি যে পুরো দু সাইডে আমি যে দিদির দিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছি, আমি রাস্তাটা দেখেছি কিন্তু কোনো এর মধ্যে খুঁজেও পাচ্ছি না। চল কোথায় গো? এই পরের একটা মিস্টেক জীবনে করবো না। চল, যদি নাকি অনুষ্ঠান হচ্ছে, দেখে আসবি নাকি? তো আমরা অ্যাকচুয়ালি ঢুকে চলে গিয়েছিলাম ওই রাস্তাটায়, ওই পাশের রাস্তাটায়। তো ওইখানটায় গানটা হচ্ছিল, বাট ইকোটা এমন হচ্ছে যেন ওই দিক থেকে হচ্ছিল। বাট এই জিনিসটা আমি এতদিন সোশ্যাল মিডিয়ায় দেখতাম, বাট আজকে রিয়েলে দেখছি এটা বেশি হয় পুরুলিয়ার দিকে। বাট এই ড্যান্সটা হচ্ছে এটা আদিবাসীদের, দেখতে গেলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি ভিডিওর মধ্যে তো এটা পুরুলিয়ার দিকে দেখতাম, ইয়ং ছেলেরা বা পাড়ার মহিলারা, মেয়েরা এসে এইরকম ছৌ নাচের মতো সে হাত ধরে ধরে একটা সুন্দর ডান্স করে।
বাট এই প্রোগ্রামটায় কি বলে আমি জানি না, কতটা অডিও ভিজিবল আসছে তাও বুঝতে পারছি না। বাট জিনিসটা দেখো তোমরা, একটা নতুন জিনিস এক্সপ্লোর করলাম আজকে রাইড করতে করতে। ভিডিও করা যাবে বললো তো, হ্যাঁ বললাম, জিজ্ঞেস করলাম যে ভিডিও সবাই যেভাবে তাকাচ্ছে আমার ভয় লাগছে, কারণ দারুণ লাগছে কিন্তু ভাইয়েরা এসেছে। হবে নাকি? আচ্ছা তোমাদেরকে আরো ক্লোজ আপ থেকে দেখাচ্ছি জিনিসটা। ভিউ সামনে একটা দারুণ ভিউ, আর এই পাশে এরকম একটা মনের মতো এনজয়মেন্ট হচ্ছে। গ্রামের আশা করি সবাই মিলে এই প্রোগ্রামটা করছে। এই কাকু আমাদের সঙ্গে এসে কথা বললো, সামনে বিমল আর অনিকেতের সঙ্গে যাচ্ছে, তো ওই কাকুকে জিজ্ঞেস করব। আচ্ছা, ওখানে যে নৃত্যটা পরিবেশন হচ্ছে, ওই নৃত্যটা অ্যাকচুয়ালি একটা পুজো উপলক্ষে হচ্ছে। কালকে পুজোটা হয়ে গেছে, বাট এইখানে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হবে, কারণ পুজোটা এইখানেই হয়েছিল। তো যাচ্ছি আপাতত। পুজোটা এইখানেই হয় কাকু? পুজোটা এইখানেই হয়? হ্যাঁ, পুজোটা এখানে। আচ্ছা, যেমন শীতলা মন্দির, হ্যাঁ। কি ব্যাপার, মানে এই পুজোটাকে অ্যাকচুয়ালি কি পুজো বল? আমাদের পাঠা বলি হয়। মানে পুজোটার নাম কি অ্যাকচুয়ালি? পুজোটার নাম কি অ্যাকচুয়ালি? মানে যেমন কালী পুজো হয়, দুর্গা পুজো, এই পুজোটাকে কি বল? পুজোতে মানে ও মারাঙ্গুলু, মারাং বুড়ু। জায়গায়ও আচ্ছা এটা আমাদের আদিবাসী কথা। আচ্ছা আচ্ছা, আর যেমন শীতলা মন্দির দুর্গাপুরি থাকে তো, হ্যাঁ হ্যাঁ, এটাও একই ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওইখানটা কি হয়েছিল? আচ্ছা, এটা হচ্ছে বাবা তো, হ্যাঁ এখানে বাবা আছে, এখানটা আছে, যেমন শীতলা মা আছে, আচ্ছা, পুরী আছে, হ্যাঁ সেইরকম। তার জন্য যে সঙ্গী সাথী আছে সেটা এর যে এখন কদিন ধরে এই উৎসবটা হয়? একদিন না দুদিন? শুক্রবার জাগরণ, আচ্ছা, জাগরণ। কালকে ভরপুর এখানে এই মুরগি টুরগি যা বলি দেবো। তার জন্য ঠাকুর ঘর করবে। কালকে দিনটা এলে কিন্তু অনেক কিছু পাওয়া যেত। আচ্ছা আচ্ছা, আমরা তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ, তাই। হ্যাঁ, আর আজকেও দুটার সময় যদি চলে আসা হতো, আচ্ছা ওখানে অনেক কিছু ব্যাপার ছিল। আমাদের যদি যারা ঠাকুরের মাঘ মাস বল, মাঘ মাস। না, এটা একটু লেট করা হয়ে গেছে, নাহলে আমাদের বৈশাখ মাসে হয়ে যাবে। চলে যাচ্ছি আমি এই- চারদিনই এরকম এখানে অনুষ্ঠান হয়েছে। কালকে শেষ কালকে শেষ? আজকে আপাতত কালকে শেষ হবে, এখন আজকে শেষ হয়নি, না, কালকে দিনটা থাকবে। পূজা পাঠাটা সব কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে কাকু, তাহলে আসি। আসছি, ভালো থাকবেন। একটা জিনিস আজকে বুঝলাম যে গডস প্ল্যান ছাড়া, ওই যে একটা কথা আছে না, গডস প্ল্যান। এতদিন কন্টেন্ট ছাড়িনি, বা তোমাদেরকে বললাম ভিডিওর প্রথমের দিকে, বাট এতদিন পরে হটচট অন্যরকমভাবে হলেও এইরকম একটা জিনিস দেখতে পাবো আমি আশা করিনি। জানতাম পুরুলিয়ার ওই পাশেই এইরকম ডান্স হয়, আদিবাসী নৃত্য বলে এইটাকে, তো এইখানে দেখতে পাবো এইরকমভাবে হটচটভাবে। মানে আমাদের কোনো প্ল্যানই নেই, আমরা একটা গ্রামের খোঁজে বেরিয়েছিলাম, ফুল পথে ঢুকে গানের আওয়াজ শুনে এইরকমভাবে এমন একটা নৃত্য পরিবেশন দেখতে পাবো সত্যি আশা করিনি। তোমরা দেখলে যে ওনাদের ঠাকুরগুলো দেখলে তো, ঘোড়া, হাতি, মানে প্রপারলি ঠাকুরের কোনো মূর্তি নেই, গাছ। ওনাদের যা ধর্মীয় মান্যতা সেই রকমভাবে ওনারা পুজো করেন। ওনার ওই কাকুটা লাস্টে যেই
কাকুর সঙ্গে পরিচয় হলো। উনি বললেন যে আপনাদের যেমন শীতলা মা হয়, আমাদেরও সেম এই জিনিসটা। ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ ছিল যে আমি ভিডিও অফ করতে পারিনি, এইরকম সিচুয়েশান আমি করতে পারিনি, কারণ তোমাদেরকে সব জিনিসটাই দেখানোর চেষ্টা করেছি। সেহেতু একদম ব্যাটারি শেষের পর্যায়ে চলে এসছে, যেতে হবে অনেকটাই। পাঁশকুড়া গিয়ে একটু চা ব্রেক নিতেই হবে। তো এইখানে একটা চা ব্রেক নেব, তারপরে আবার আসছি। ওখানে সবাই আমাদেরকে অনেকে এসে কথা বলেছিল, তারপরে আমরা পারমিশন নিলাম ওখান থেকে, যে অনেকজন দাঁড়িয়েছিল সাইডে, তো বললাম ভিডিও করলে কোনো অসুবিধা আছে কি না, তো বললো কোনো অসুবিধা নেই, ওই জন্য ভিডিওটা করেছি। আর দু একজন বলছিল ওখানে নাচবে কি না, বা ওখানে মিডিলে সার্কেল করে নাচছিল, সার্কেল হয়ে নাচছিল, তো ওখানে মিডিলে দাঁড়িয়ে ভিডিও করবে কি না। আরও কাছ থেকে মোটামুটি সবাই বেশ ফ্রেন্ডলি বিহেভিয়ার করেছে, খুব ভালো লেগেছে। ওভারঅল তোমরা কে কে এইরকম নৃত্য পরিবেশন দেখেছো অবশ্যই জানাবে। ওই মাঠটায় পুজো হয়, একটা দারুণ পরিবেশ, দারুণ একটা অনুভূতি। এরকম একটা ভালো জিনিস দেখতে পাবো আমি আশা করিনি সত্যি। ব্যাটারিতে আর বেশি চার্জও নেই, আই থিঙ্ক 10%-এর মতো, 9%, আর 9% চার্জ আছে। আর বেশি কথা বলবো না, প্রায় দেউলিয়া বাজারের কাছাকাছি চলেই এসেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আমার প্রোফাইলটাকে ফলো করে দেবে। আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড বাই।